আজ সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম কলকাতা। তো কলকাতায় যাবো বলে আমি আর আমার ছেলে কলকাতায় যাচ্ছি। তো দেখো ফটাফট রেডি হয়ে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। সকাল 6:30টার সময় ইন্টারসিটি ছিল। ইন্টারসিটি ট্রেনেই আমরা গিয়েছিলাম, আমি আর আমার বড় ছেলে। আর এদিকে অনেকের বন্ধু আর ওর বন্ধুর বাবা। আর ওর অনেকের বাবা যেতে পারেনি, কারণ বাড়িতে অফিসে কাজ ছিল। আর আমার ছোটো ছেলেকেও নেওয়া হয়নি, ছোটো ছেলের এক্সাম শুরু হয়েছিল বলে আমি আর আমার বড় ছেলে গিয়েছিলাম। তো ওখানে ছিল হচ্ছে আমার বড় ছেলের বায়োমেট্রিক টেস্ট। ও ক্রিকেট শেখে, তোমরা অনেকেই জানো। তো ওর জন্যে ও কলকাতার দক্ষিণধারী ক্লাব হয়েও খেলবে, তার চান্স পেয়েছে। এর জন্যে ওটা বায়োমেট্রিক টেস্টের জন্য আমাদের কলকাতা যেতে হয়েছিল। তো দেখো আমরা কলকাতা পৌঁছে গিয়েছি। পৌঁছে যাওয়ার পর আমরা লঞ্চে করে গঙ্গা পার হচ্ছি। গঙ্গা পার হয়ে আমরা এবার যাব ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনেই ওর ছিল বায়োমেট্রিক টেস্ট। তো দেখো গঙ্গার ধারে আমরা দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে। লঞ্চ আসছে, এবার আমরা লঞ্চে চেপে গিয়েছি। চেপে গিয়ে আমরা এবার চলে যাব ইডেন গার্ডেনে। তো দেখো কি সুন্দর লাগছে। আমি তো খুব আনন্দও করছিলাম, খুব ভালো লাগছিলো, কিন্তু একটু মনটাও খারাপ করছিল, কারণ আমার ছোটো ছেলেকে আমি বাড়িতে রেখে এসেছিলাম বলে আমার একটু মনটাও খারাপ করছিল। কিন্তু কি করব, সে যেতেই হলো, কারণ আমার ছোটো ছেলের এক্সাম শুরু হয়েছিল। ওকে আমি তো সকালে ও ঘুম থেকে না উঠতেই আমি বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে আমার হাজব্যান্ড ওকে নিয়ে স্কুলে রেখে এসেছিলো এক্সামের জন্যে। আর ওর বাবাকেও থাকতে হয়েছিল, কারণ এক্সাম আছে বলে থাকতে হয়েছিল। এই দেখো এবার হাওড়া ব্রিজে আমি ছবি তুলে নিয়েছি লঞ্চে উঠে, খুব ভালো লাগছিলো। নদীটাও দেখো খুব সুন্দর। এদিকে লঞ্চে উঠে আমার ছেলেরও ছবি তুলে নিলাম আর বন্ধুরও। এই দেখো আমরা পৌঁছে গিয়েছি এবার ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনটা তোমরা অনেকেই চেনো, আবার অনেকে হয়তো চেনোও না। তো যারা চেনো না তাদের জন্য দেখো কি সুন্দর স্টেডিয়ামটা। আমি তো ভিতরে গিয়ে এত ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। আমি এই নিয়ে ইডেন গার্ডেনে আমি দুবার গেলাম। একবার আইপিএল খেলা দেখতে গিয়েছিলাম, আর এবার হচ্ছে আমার ছেলে বায়োমেট্রিক টেস্টের জন্য গিয়েছি। তো দেখো আমরা ওই যে দেখা যাচ্ছে ওই বি ব্লক, ওই বি ব্লকে আমাদের ছিল সিটটা ছিল। আমরা ওই বি ব্লকে বসে আমরা খেলাটা দেখেছিলাম, আইপিএল ইন্ডিয়া আর সরি কলকাতা আর পাঞ্জাবের খেলা ছিল, তখন আমরা দেখতে গিয়েছিলাম। এই দেখো আমরা ওখানে গিয়ে স্টেডিয়ামে গিয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিই। ছবি তুলে আমরা আবার এরপরে বায়োমেট্রিক টেস্ট হয়, টেস্টের জন্য আমরা ওখানে গিয়েছিলাম। তো ওখানে বেশ একটা নতুন বান্ধবীর সাথে পরিচয় হয়েছিল, বান্ধবীদের সাথে ছবি কয়েকটা তুলে নিয়েছি। ওখানে গিয়ে বেশ কয়েকটা আবার ভিডিও করে আমার হাজব্যান্ডকেও ফোন করেছিলাম যে দেখো আমি ইডেন গার্ডেন পৌঁছে গেছি। আর আমার মা বাবাকে ওখান থেকে আমি ফোন করলাম। আমাদের আশা আছে আমাদের ছেলেপেলে কবে এখানে ইডেন গার্ডেনে খেলবে। যাই হোক, এটা একটা স্বপ্ন, জানি না কবে বাস্তবায়িত হতে হবে। এই দেখো সব ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে বায়োমেট্রিক টেস্টের জন্য। অনেকে অনেক দূর থেকেও এসছে, শিলিগুড়ির থেকেও ছেলেরা গিয়েছিল তাদের বায়োমেট্রিক টেস্টের জন্য। এই দেখো আমার ছেলে বায়োমেট্রিক টেস্ট হচ্ছে। এরপরে বায়োমেট্রিক টেস্ট হয়ে যাওয়ার পর আমরা আবার গঙ্গা পার হয়ে হাওড়া স্টেশনে পৌঁছে যাই, কারণ আবার 3:30টার সময় ট্রেন ছিল। আবার ইন্টারসিটি ট্রেনে গিয়েছিলাম, আবার ইন্টারসিটিতেই আমরা ফিরে এসেছি। ছেলে হচ্ছে দেখো আইসক্রিম খাবে বলে আইসক্রিম কিনেছিলাম। দেখো ফালুদা আইসক্রিম স্টেশনে এসে, হাওড়া স্টেশনে এসে। আর দেখো স্টেশনে এবার আমরা ট্রেনে চেপে যাই। ট্রেনে চেপে দেখো ওদের খুব খিদে পেয়ে গেছে, আবার ওরা আবার খেতে শুরু করে দিয়েছে। ট্রেনে ওঠা মাত্রই দেখো ওরা খাওয়া শুরু করে দিয়েছে। কত মাশরুম দেখো, কত ভোলে ভালো লাগছে। কিন্তু এরা দুটোই খুবই দুষ্টু ছেলে, খুবই দুষ্টু। এই দেখো আমি এবার ট্রেনে বসে বেশ কয়েকটা ভিডিও করে নিই। ভিডিও করে দেওয়ার পর এবার আমি পৌঁছে যাব আমাদের নলহাটিতে পৌঁছে যাওয়ার পর আমি আর দেখো নলহাটি পৌঁছে গেছি। খুব ঠান্ডা লাগছিল। এরপরে পৌঁছে যাওয়ার পর আমি যখন বাড়ি ফিরলাম, আমার ছোট ছেলে আমাকে একদম চেপে জড়িয়ে ধরেছিল। মনে হয় ওর মাকে কতদিন পরে দেখেনি, কত আদর, কত চেপে ধরে একদম আদর করছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। থ্যাংক ইউ, বাই বাই।